আপনি কি ভুলে গেছেন লাল রক্তের কথা, বুলেট ও বারুদের কথা, উত্তাল সেই দিনগুলোর কথা? হ্যাঁ, আমরা শাপলার কথা বলছি, 5 মের হত্যাকাণ্ডের কথা বলছি, আমরা 2013 সালের সেই বর্বর গণহত্যার কথা বলছি। অন্য সবাই ভুলে গেলেও কোনো নবীপ্রেমিক মুমিনকে ভুলতে পারে সেই কালো রাতের কথা? চোখ বন্ধ করলেই তার চোখে ভেসে ওঠে এক ঝাঁক ভয়ঙ্কর দৃশ্য। সারি সারি গাড়িতে চড়ে আসা হায়নার দল, মাটিতে বসে পজিশন নেয়া এক পাল হিংস্র নেকড়ে, ডিভাইডারে চাপাতি ধার দিল আওয়ামী ক্যাডার। মরণাস্ত্র হাতে ঝাঁক বেঁধে নিরীহ মুমিন শিকারে এগিয়ে যাচ্ছে একদল পিচাস। তারপর কাণ্ড। নিরীহ নিরস্ত্র ইবাদতরত আলিম, তালিবের ইলম ও নবীপ্রেমিক জনতার উপর ঝাঁপিয়ে পড়ল ওরা। অন্ধকারে হায়নাদের আগ্নেয়াস্ত্রগুলো গর্জন করে উঠল একটানা। রাজপথে কাতরালো কত মুমিন, রক্তের ওপর গড়াগড়ি খেল মুসলিম তরুণ। কাটা মুরগির মতো ছটপট করল আলিমের গুলিবিদ্ধ শরীর, রক্তে ভেসে গেল রাস্তা। হায়নাগুলো সাপের মতো পিটিয়ে মারল তালিবের ইলমদের, গুলিবিদ্ধ লাশের ওপর চলল নৃত্য। শোনা গেল আহত মুমিনের গোঙানি, গাড়িতে তোলা হলো লাশ। বর্বর এই দৃশ্যগুলো যখন মুমিনের স্মৃতিতে জেগে ওঠে, রাগে ক্ষোভে শোকে সে পাগল হয়ে যায়। মনের অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে যায় তার হাত। শাপলার খনি তাগুত সরকার চেষ্টা করেছে কমিশনারদের পানিতে তার রক্তাক্ত হাত ধুয়ে ফেলতে। দাজ্জাল মিডিয়া চেষ্টা করেছে শাপলাকে মিথ্যার চাদরে ধামাচাপা দিতে। আর গাদ্দারগুলো বারবার চেষ্টা করেছে আমাদের স্মৃতি থেকে শাপলাকে মুছে দিতে। কিন্তু তারা জানে না শাপলা মিশে আছে আমাদের স্বপ্নে, শাপলা জেগে আছে আমাদের চেতনায়, শাপলা সঙ্গী হবে আমাদের আগামীর পথ চলায়। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি নিকট অতীত থেকে, একটু খুলে বলি কেন ও কিভাবে গড়ে উঠেছিল হেফাজত আন্দোলন। হেফাজত আন্দোলনের পটভূমি 2013 সালের 5 ফেব্রুয়ারি কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে জড়ো হতে থাকে কথিত একদল ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট। নেচে গিয়ে বাদ্য বাজিয়ে মোমবাতি জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে ফাঁসির দাবিতে। এই জমায়েত শাহবাগ আন্দোলন নামে পরিচিতি লাভ করে। আওয়ামী সরকারের ভারতীয় মনিবদের ইশারায় সরকার, কর্পোরেট জগৎ ও মিডিয়া ঝাঁপিয়ে পড়ে শাহবাগের সমর্থনে। এই আন্দোলনকে উপস্থাপন করে জনমানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবে। কিন্তু কিছু সচেতন মিডিয়া আর অনলাইন অ্যাক্টিভিস্টদের কল্যাণে ধীরে ধীরে সকলের সামনে এই আন্দোলনের স্বরূপ উন্মোচিত হতে শুরু করে। মুসলমানদের অবহেলার সুযোগ নিয়ে অনলাইন দুনিয়া, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জগতে একচ্ছত্র রাজত্ব কায়েম করেছিল বামপন্থী মহল। সাহিত্য ও মুক্তিবুদ্ধি চর্চার নামে দেদারসে চলছিল অশ্লীলতা ও বেহায়াপনার প্রচার প্রসার। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগগুলোতে ইসলাম বিদ্বেষী লেখালেখি ফ্যাশনে পরিণত হয়েছিল। উদ্যত্তের সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কটূক্তি ও ব্যঙ্গবিদ্রূপ শুরু করেছিল এই নাস্তিকেরা। এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য স্মরণকালের ইতিহাসে কোনো কাফেরও করেছে কিনা আমাদের জানা নেই। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবারাও আল্লাহ তার রাসূলের ব্যাপারে এমন গোস্তাকি করার সাহস করেনি। এই সকল নাস্তিক ব্লগার ও বামপন্থীরাই যখন গণজাগরণ মঞ্চের নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়, তখন মুসলমানদের সামনে এই আন্দোলনের মুখোশ খুলে যায়। নাস্তিকদের এমন আস্ফালনে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলার তৌহিদি জনতা। হেফাজতে ইসলামের ব্যানারে ক্রমশ সংগঠিত হতে থাকে জনমত। বিভিন্ন জায়গায় নাস্তিকদের ফাঁসির দাবিতে সমাবেশ ও মিছিল হতে থাকে। 6 এপ্রিল অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকা অভিমুখে স্মরণকালের বৃহত্তম লং মার্চ। মতিঝিলের শাপলা চত্বরে লং মার্চ পরবর্তী সমাবেশ জনসমুদ্রের রূপ নেয়। ধারণা করা হয় এতে অংশগ্রহণ করেছিল প্রায় 30 লক্ষ নবীপ্রেমিক জনতা। এই সমাবেশেই ঘোষণা করা হয় 13 দফা দাবি। কিন্তু নাস্তিক্যবাদী তাগুত সরকার জনগণের এই দাবির প্রতি কর্ণপাত করেনি, বরং প্রতিটি সুযোগে তার মুসলমানদের উপর হামলে পড়ে এবং এই ইমানি আন্দোলনকে বানচাল করার চেষ্টা করেছে। অন্যদিকে শাহবাগী নাস্তিক ও শাতিম রাসূলদের পুলিশ পাহারা দিয়েছে, তাদেরকে বিরিয়ানি আর পানীয় সংগ্রহ করেছে। ফলে তাওহিদি জনতার সঙ্গে তাগুত সরকারের সংঘাত অনিবার্য হয়ে পড়ে। প্রিয় দর্শক, এই আন্দোলন কতদূর গড়িয়েছিল, অবশেষে কি হয়েছিল এই আন্দোলনের পরিণতি? চলুন সংক্ষেপে লং মার্চ পরবর্তী ঘটনা প্রবাহের ওপর আলোকপাত করা যাক। লং মার্চ পরবর্তী ঘটনা প্রবাহ ও শাপলা চত্বরের গণহত্যা। লং মার্চ পরবর্তী সমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দেয়া হয়,
30 এপ্রিলের মধ্যে যদি 13 দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে 5 মে ঢাকা অবরোধ করা হবে। এপ্রিল মাস জুড়ে দেশের 64 জেলায় হেফাজতের ব্যানারে অনুষ্ঠিত হতে থাকে বিশাল বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সংগঠিত হতে থাকে জনমত, জনতা প্রস্তুতি নিতে থাকে ঢাকা অবরোধের। অবশেষে বিদায় নেয় আন্দোলন মুখর এপ্রিল, আর পা করে এগিয়ে আসে সেই উত্তাল মে। 5 মে পুরো দেশ থেকে জনতার ঢল নামে ঢাকা অভিমুখে। ঢাকার প্রবেশ মুখের 6টি পয়েন্টে অবস্থান নেয় নবীপ্রেমিক জনতা। দুপুরের দিকে রহস্যময়ভাবে অবরোধ ছেড়ে শাপলা চত্বরের সমাবেশের ঘোষণা দেয়া হয়। শাপলা চত্বরের দিকে রওনা হয় দলে দলে জনতা। প্রতিমধ্যে তাদের উপর আক্রমণ করে পুলিশ আওয়ামী ক্যাডাররা। পুলিশের বুলেটে ঝরে পড়ে 4-5টি তাজা প্রাণ। তবুও সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশ। সমাবেশ থেকে হঠাৎ ঘোষণা করা হয় অবস্থান কর্মসূচি। ধারণা করা হয় এসব আকস্মিক সিদ্ধান্তের পেছনে কলকাঠি নাড়ছিল হেফাজতের ভেতর লুকিয়ে থাকে কিছু গাদ্দার। তাওহিদি জনতার রক্তে নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ ও ক্যারিয়ারের খেতে পানি দিতে চেয়েছিল এই গাদ্দারেরা। এই ধারণার পেছনে শক্তিশালী বেশ কিছু কারণ আছে যা পর্যবেক্ষকদের কাছে অজানা নয়। আল্লাহ তাআলাই ভালো জানেন প্রকৃত ঘটনা কি। তবে এখানে গাদ্দারদের পরিচয় স্পষ্ট করা না হলেও পরবর্তী ঘটনা প্রবাহ আপনাদের সামনে খুলে দেবে গাদ্দারদের কালো মুখোশ। তাগুতের পাঁচাটা যে গোলাম, যে মৌলবী শাহবাগী নাস্তিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল এবং কথিত 1 লক্ষ আলেমের জালিয়াতি ফতোয়া বের করেছিল, তার পরিচয় নিশ্চয়ই আপনাদের সামনে স্পষ্ট করার দরকার নেই। তাই প্রিয় দর্শক, সামনে চলুন, আমরা আসল ঘটনার দিকে যাই। হেফাজতের অবস্থান কর্মসূচি ও বিরোধী দলের মুখে গদি বাঁচাতে মরিয়া হয়ে ওঠে তাগুত সরকার। সন্ধ্যা গড়িয়ে রাত নামে। তাগুত সরকার বারবার কঠোর হুমকি দিলেও অজ্ঞাত কারণে অপরিকল্পিত অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত পাল্টানো হয় না। রাত 2টার দিকে শাপলা চত্বরে এক বর্বর হত্যাযজ্ঞ চালায় পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত তাগুত সরকারের সম্মিলিত পেটোয়া বাহিনী, যার নাম অপারেশন ফ্ল্যাশ আউট। পুলিশের পক্ষ থেকে এই অপারেশনের নাম দেয়া হয় অপারেশন সিকিউরড শাপলা, আর বিজিবির পক্ষ থেকে নাম দেয়া হয় অপারেশন ক্যাপচার শাপলা। রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি এই কলঙ্কিত হামলায় অংশগ্রহণ করে যুবলীগ ও বিভিন্ন ভারতীয় এজেন্ট। নিরীহ নিরস্ত্র জনতা, আলিম ওলামা ও তালিব ইলমের উপর অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষরূপী হয় না। রক্তের বন্যায় ভেসে যায় শাপলা চত্বর। মুমিনের লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকে এখানে সেখানে। আক্রান্তদের আর্তচিৎকার আর আহতদের গঙ্গানিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। শহীদদের লাশগুলোকে টেনে তোলা হয় সামরিক ট্রাকে। তারপর কোথায় নিয়ে যাওয়া হয় কেউ জানে না। 6 মে ভোর 4টা পর্যন্ত চলে এই বর্বর অপারেশন। ভোরের আলো ফোটার পূর্বেই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি ছিটিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হয় শাপলা চত্বর। এর পরের ঘটনা আমাদের সবার জানা। দাজ্জালি মিডিয়া মেতে ওঠে ঘৃণ্য অপপ্রচারে। আওয়ামী গুন্ডারা পাঞ্জাবি টুপি পরে সেদিন বাইতুল মোকাররমে জ্বালিয়ে দেয় পবিত্র কোরআন। তাগুত সরকার ও মিডিয়া সেই দোষ চাপায় হেফাজত কর্মীদের ওপর। শাপলা চত্বরের মুমিনদের অর্জন। অনেক অবুঝ ভাই মনের অজান্তেই হয়তো ভাবেন শাপলার রক্ত বিফলে গেছে। ওয়াল্লাহি, এই ধারণা ভুল। শহীদের রক্ত কখনো বৃথা যায় না, কিয়ামত পর্যন্ত কখনো যাবেও না। হেফাজত আন্দোলন আর শহীদের রক্তস্নাত শাপলা এক কথা নয়। হেফাজতের দাবির কিংবা আন্দোলনের ভুলগুলোর সমালোচনা আপনি করতে পারেন, হেফাজতের অদূরদর্শিতার সমালোচনা আপনি করতে পারেন, ভেতর লুকিয়ে থাকা রাজনৈতিক উচ্চাভিলাষী গাদ্দারদের মুখোশও আপনি উন্মোচন করতে পারেন, কিন্তু শাপলা নিয়ে আপনি অন্তরে সন্দেহ পোষণ করতে পারেন না। শাপলার কালো রাতের পর বাংলাদেশে ঘটে যায় এক অদৃশ্য বিপ্লব। জাহিলিয়াতের অন্ধকারে মগ্ন হয়ে থাকা অনেক তরুণকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে শাপলা চত্বর। প্রথা প্রচলন আর অন্ধ অনুসরণের গোলকধাঁধায় ঘুরপাক খেতে থাকা অনেক মুখলিস বান্দার সামনে মুক্তির প্রকৃত রাস্তা স্পষ্ট করে দেয় শাপলা চত্বর। বাংলার মাটি 5 মের পর বিভক্ত হয়ে যায় শাপলা আর শাহবাগে। শাপলার ঘটনা এ ভূখণ্ডকে বিভক্ত করে দেয় ঈমান ও কুফরের 2টি ক্যাম্পে। একদিকে তাওহীদ ও নবী প্রেম, আর অন্যদিকে চেতনাবাজি আর নবীর অবমাননা। একদিকে ইসলাম ও শরিয়ার ভালোবাসা, আর অন্যদিকে সেকুলারিজম ও গণতন্ত্রের ভালোবাসা। একদিকে ইসলাম ও মুসলিম পরিচয়, অন্যদিকে কলকাতা থেকে ধার করে আনা
বাঙালিয়ানা আর হিন্দুয়ানি সংস্কৃতি। যাদের মনে শাপলার অর্জন নিয়ে সংশয় আছে তারা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন শাপলার মোবারক এই রক্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য নিয়ে এসেছে আসমানি রহমতের অনিশ্চের ঝর্ণাধারা। কিশোর তরুণ, তালিবে ইলম, আলিম ওলামা, আজ সবার হৃদয়ে ইরদাদ ও জিহাদের এই অবিনাশী চেতনা কোথা থেকে এলো? কিভাবে সৃষ্টি হলো ইরদাদ ও জিহাদমুখী এই অপ্রতিরোধ স্রোত? কেন শত অপপ্রচার, হুমকি ধমকি, অপব্যাখ্যা আর অযাচিত মুরব্বিগিরি করে গিয়েও এই স্রোতকে ঠেকানো যাচ্ছে না? সুহাদায়ে শাপলার এই রক্ত ইরদাদ ও জিহাদের জন্য বাংলার ভূমিকে কতটা উর্বর করে তুলেছে তা কি আপনি দেখতে পাচ্ছেন না? সুহাদার রক্ত এমনই, যেখানে এই পবিত্র রক্ত ঝরবে সেখানেই ইরদাদ ও জিহাদের জন্য বিস্ময়করভাবে প্রস্তুত হয়ে উঠবে ভূমি। মনে রাখবেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। গণতান্ত্রিক আন্দোলন বনাম নববী চিকিৎসা। হেফাজতের 13 দফার সব দফা নিয়ে আমরা আজ বিশ্লেষণে যাব না। বাংলাদেশ সংবিধানের কুফরে নিয়ে আমরা আলাদা ডকুমেন্টারি নির্মাণ করব ইনশাআল্লাহ। তারপর বাংলাদেশে প্রচলিত ইসলামী আন্দোলনগুলোর যথার্থতা, শরিয়াহ ও বাস্তবতার আলোকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, 13 দফার কোন একটি দফা কি বাস্তবায়িত হয়েছে? এত কোরবানি, এত রক্তের পর তাগুত সরকারের কাছ থেকে কি কোন একটি দাবি বাস্তবায়ন করানো গেছে? তাগুতের বেঁধে দেয়া বাক্সের ভেতরে নিয়মতান্ত্রিক পথে হেঁটে কি কোনো ফল এসেছে? তাগুত সরকার কি কোনো অবমাননাকারীর বিচার করেছে, নাকি নাস্তিক ব্লগারদের সরকারি খরচে নিরাপত্তা দিয়েছে? তাগুত সরকার কি কোন নাস্তিক ব্লগারকে উপযুক্ত শাস্তি দিয়েছে, নাকি শাপলার পরে গত 7 বছরে জেলখানাগুলো মুমিনদেরকে দিয়ে পূর্ণ করা হয়েছে? নবীর সম্মান রক্ষায় আন্তরিক আবেগ থেকে যে পথ বেছে নেওয়া হয়েছিল, সেই পথে কি নবীর সম্মান রক্ষা করা গেছে? যে তাগুত সরকারের কাছে অবমাননাকারীদের বিচারের দাবি করা হয়েছিল, সেই সরকারের প্রধান হাসিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জঘন্য কটূক্তি করা রাজীব ওরফে থাবা বাবাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে ঘোষণা করে। যে সংসদে আইন পাশের দাবি করা হয়, সেই সংসদে আল্লাহর রাসূলের অবমাননাকারীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। যে তাগুত সরকার নবী অবমাননাকারীদেরকে পুলিশি প্রহরায় নিরাপত্তা দেয় আর আন্দোলনরত নবীপ্রেমিক জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করে। যে তাগুত সরকার শাতেম রাসূলদেরকে শহীদ বলে, তাদের কাছে নবী অবমাননার বিচার চাইতে যাওয়া কতটুকু যৌক্তিক? তাগুতের কাছ থেকে অনুমতি নিয়ে, তাগুতের সীমারেখা মেনে তাগুতের বিরুদ্ধে এই আন্দোলন কি নির্বুদ্ধিতা নয়? যে কুফরি সংবিধান কোরআনকে পেছনে ছুড়ে ফেলেছে, সেই নাপাক সংবিধানের কাছে কোন মুসলমানের কি চাওয়া থাকতে পারে? এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানেন। এই রাস্তায় হাঁটার ফলাফল কি তা আপনারা বুঝেন। এবার আমরা অন্য একটি রাস্তার দিকে তাকাই। ইসলামী শরিয়া নবী অবমাননাকারীদের জন্য সুস্পষ্ট বিধান দিয়েছে, শাতেম রাসূলকে যে যেখানে পায় সেখানেই হত্যা করবে। এটি উম্মতের উপর ফরজে কিফায়া, এর জন্য কারো অনুমতিরও দরকার নেই। সে রাসূলুল্লাহর অবমাননা করে নিজের নিরাপত্তা নিজেই বিঘ্নিত করে। শাতেম রাসূলদের জন্য হত্যার এই বিধান আজ নতুন নয়, রাসূলের যুগ থেকেই চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুখ্যাত শাতেম রাসূল কাব বিন আশরাফ ও আবু রাফিকে গুপ্ত হত্যার জন্য মুজাহিদ বাহিনী পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহর সরাসরি নির্দেশ ও নির্দেশনায় হযরত আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু আনহু ও তার দল শাতেম রাসূল আবু রাফিকে হত্যা করে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু ও তার দল শাতেম রাসূল কাব বিন আশরাফকে হত্যা করে ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন। রাসূলের যুগে সাহাবীরা শাতেম রাসূলদেরকে হত্যা করতেন, আর এই জন্য তারা রাসূলুল্লাহর অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করতেন না। এই ধরনের অনেক ঘটনা সংরক্ষিত আছে সিরাতের পাতায়। প্রিয় ভাই, এটিই আর তিব্বুন নববী, এটি শাতেম রাসূলদের জন্য নববী চিকিৎসা, এটি একমাত্র ফলপ্রসূ চিকিৎসা। প্রিয় ভাই, প্রিয় নবীর অবমাননাকারী শাহবাগী এই কুলাঙ্গারদেরকে শায়েস্তা করার একমাত্র উপায় হলো নববী চিকিৎসা। আর সেই নববী চিকিৎসাই করেছেন একদল নবী প্রেমিক দুঃসাহসী মুসলিম তরুণ। আব্দুল্লাহ বিন আতিক ও মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুমের গৌরবের উত্তরসূরিরা কুপিয়ে জাহান্নামে পাঠিয়েছেন কুলাঙ্গার বেয়াদব শাতেম রাসূলদের। প্রায় 14টি অপারেশনে নিহত হয়েছে 10-এরও বেশি নবী অবমাননাকারী শাতেম রাসূল। নববী চিকিৎসার প্রভাবে শাতেম রাসূলরা আতঙ্কিত হয়ে পড়ে, দলে দলে দেশ ছেড়ে পালায়, অনেকে গা ঢাকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাহাদুর মুমিন তরুণদের কবুল করুন। এই দুই পথের পার্থক্য স্পষ্ট। এই ব্যাপারে আলোচনার ইতি টানার আগে শেষ একটি কথা রেখে যাই। অর্থহীন গণতান্ত্রিক আর নিয়মতান্ত্রিক আন্দোলনে কত শত ভাইকে প্রাণ দিতে হলো, চিরদিনের জন্য পঙ্গু আর অন্ধ হতে হলো, তা আজও আমরা জানি না। কিন্তু এত কোরবানির পরও দাবি অর্জিত হলো না। অথচ
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কর্মপদ্ধতি অনুসরণ করা হতো তাহলে অল্প কোরবানিতেই বিশাল ফল পাওয়া যেত, যার বাস্তব প্রমাণ আমাদের সামনে আছে। অল্প কজন মুমিন যখন আল্লাহ তার রাসূলের দেখিয়ে দেয়া বিধান বাস্তবায়ন করে তখন কত বড় ফল আসে তা আমরা দেখেছি। শাপলা থেকে তাই সবচেয়ে বড় শিক্ষা হলো কাফেরদের শেখানো গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলন এক অর্থহীন ও অকার্যকর পথ। কিয়ামত পর্যন্ত যে পথে হেঁটে ইসলাম ও মুসলমানদের প্রকৃত দাবি ও স্বার্থ সংরক্ষণ করা যাবে না। শাপলার সেই কালো রাতের পর অতিবাহিত হয়েছে 7 বছর, কিন্তু এই গুরুত্বপূর্ণ শিক্ষা কি আমরা অনুধাবন করতে পেরেছি? শুকরিয়া মাহফিল আমাদের আত্মপ্রবঞ্চনা। যেসব গাদ্দার হেফাজতের ইমানি আন্দোলনকে নিজ নিজ রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পর আমরা তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে বহিষ্কার করতে পারিনি। বড়দের ছায়ায় বসে তারা ঠিকই তাদের স্বার্থের কলকাঠি নেড়েছে, আজও নেড়ে যাচ্ছে। প্রদীপের নিচে জমে থাকা অন্ধকারে বসে এই মুনাফিকরা যুগে যুগে ইসলামের এত বেশি ক্ষতি করেছে যা বলে শেষ করা যাবে না। শাপলা চত্বর পরবর্তী ঘটনা প্রবাহে আমরা দেখি এই গাদ্দার চক্র সম্মিলিতভাবে হেফাজতকে নিয়ে গেছে এক ভয়ঙ্কর পথে। বাতিলের কূটবুদ্ধি সম্পর্কে অসচেতন আমাদের সরমনা বয়োবৃদ্ধ মুরব্বীদের দিয়ে তারা এক গভীর চক্রান্তের ছক কষেছে। শাপলার খনি তাগুতের সঙ্গে গোপনে আতাত করে শাপলার রক্ত, শাহাদাত ও কোরবানির ইতিহাসকে মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র শুরু করে এই গাদ্দারেরা। কমিশনদের স্বীকৃতির পথ ধরে তারা দেশের ইসলামী অঙ্গন রচনা করে আত্মপ্রবঞ্চনা, মুনাফিকি ও আত্মঘাতের এক লজ্জাজনক ইতিহাস। এই ঘৃণ্য ষড়যন্ত্রের কিছুটা জনগণের সামনে আসে 8 নভেম্বর 2018 ঈসাই সনে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শুকরানা মাহফিলে। এই দিন গাদ্দারেরা আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীদেরকে নির্মমভাবে কলঙ্কিত করে এদেশে ইসলামের ইতিহাসকে। আপনারা দেখেছেন গাদ্দাররা কিভাবে সেদিন গায়রতের জানাজা বের করেছিল। ইতিহাসের কলঙ্কের জন্য এতটুকুই যথেষ্ট ছিল যে শাপলার খনি একজন তাগুত ফাসেক বিবর্তা নারীর সঙ্গে আমরা একই মঞ্চে বসেছি। তবুও সেদিনের 2-1টি বক্তব্য আপনাদের শোনাই। আমাদের বেগায়রতি আর নির্লজ্জতা কোথায় গিয়ে পৌঁছেছে তার কিছু নমুনা দেখুন। তাগুত হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিন সেদিন বলে, 5ই মে 2013 সালের 5ই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট, আলেম ওলামা এবং কোমলমতি শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারি দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন। কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি। 2-1 জনের নাম বলা হয়েছিল, আমরা ইনকোয়ারি করে দেখেছি উনি বেঁচে আছেন, মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন। সব অপপ্রচারই ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তাই আমি বলবো এসব মিথ্যাচার আপনারা বিভ্রান্ত হবেন না। প্রিয় ভাইয়েরা, হাজার হাজার ওলামা তলাবার সামনে শাপলার রক্তকে অস্বীকার করা হলো, আমাদের নবীপ্রেমিক মুমিন ভাইদের শাহাদাতকে অস্বীকার করা হলো, হাজার হাজার হাত পা চক্ষু হারানো পঙ্গু ভাইদের কোরবানিকে অস্বীকার করা হলো, কিন্তু বিশাল ওলামা মাহফিলের কারো গায়রত জাগেনি। কেন জাগেনি তার উত্তর আমাদের কাছে নেই। তবে শুধু একটি প্রশ্ন আমরা জিজ্ঞেস করতে চাইব, হাসরের ময়দানে যখন শাপলার শহীদদের সঙ্গে শুকরানা মাহফিলের লোকদের দেখা হবে তখন তারা কিভাবে মুখ দেখাবেন? শুধু এতটুকুতে ক্ষান্ত হলে না হয় মানা যেত, কিন্তু স্বার্থের লোভে অন্ধ এই মাওলানারা এই দিন ন্যাক্কারজনক সব মন্তব্য করে। এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম, আপনি কওমি জননী। কওমির খুনি যখন কওমি জননী তখন আর আমাদের বলার কিছু থাকে না, তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। শুকরানা মাহফিলের অন্যান্য বক্তাদের লজ্জাজনক বক্তব্য শুনিয়ে আপনাদের সময় নষ্ট করব না। আপনারা চাইলে ইউটিউব থেকে শুনে নিতে পারেন। তবে এতটুকু বলবো, গাদ্দার ও মুনাফিকদের এই সাফল্যে এবং শুকরানা মাহফিলের এই বেগায়রতি ও আত্মপ্রবঞ্চনা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, আমাদেরকে কলঙ্কিত ও লজ্জিত করেছে। কওমি সনদ নিয়েও আপাতত কোনো মন্তব্য করতে চাই না। এর লাভ লোকসান আপনারা নিজের চোখে দেখেছেন, বেঁচে থাকলে আরো দেখবেন। আমাদের আহ্বান, তাগুতার গাদ্দাররা আমাদেরকে শাপলা চত্বরের কথা ভুলিয়ে দিতে চায়। মুমিন কখনো তার ভাইয়ের রক্তের কথা ভুলে না। শাপলা আমাদের হৃদয়ে প্রেরণার মিনার হয়ে বেঁচে থাকবে আজীবন। আমরা কখনো শাপলাকে ভুলে যাব না। ওয়াল্লাহি
এই রক্তের প্রতিটি ফোঁটা আমাদের চোখের অশ্রু হয়ে ঝরবে যুগ যুগ ধরে। প্রিয় ভাই, আজও যদি এই তাগুত এবং এই গাদ্দারদেরকে আমরা দিনের পবিত্র অঙ্গন থেকে ঝেঁটিয়ে বিদায় করতে না পারি, তাহলে আমাদের সামনের দিনগুলো অনেক কঠিন হবে। আশ্চর্য হই, দিনের এত বড় ক্ষতি করেও এই গাদ্দাররা কিভাবে আজও টিকে আছে আমাদের উপর সওয়ার হয়ে। এরা কখনো থামবে না। এরা ততদিন এই গাদ্দারি করে যাবে যতদিন না আমাদের দুর্গগুলোর ওপর তারা কুফর জাতীয়তাবাদের ঘৃণ্য পতাকা উড়াবে, যতদিন না তারা আমাদের সিলেবাসে পাশ্চাত্য শিক্ষার নাপাক পরশ বুলাবে। তারা ততদিন গাদ্দারি করে যাবে যতদিন না আমাদের গলার রশিগুলো জড়ো করে তাগুতের হাতে তুলে দেবে। প্রিয় ভাইয়েরা, সবশেষে আমরা আপনাদেরকে আহ্বান জানাই তন্ত্রমন্ত্রের গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে। গণতন্ত্র ও নিয়মতান্ত্রিকতার অর্থহীনতা অনুধাবন করুন। ওয়াল্লাহি, এই পদ্ধতি কোনোদিন আমাদের কোনো কাজে আসেনি আর আসবেও না। এই মানবরচিত আইন এবং শাসন ব্যবস্থার বিপরীতে বাংলার মানুষের সামনে তাওহীদ, ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠার দাবি তুলে ধরুন। তন্ত্রমন্ত্রের বলি ছুড়ে ফেলে মানুষকে শরিয়াহ ও শাহাদাতের স্লোগানে দীক্ষিত করুন। সেকুলারিজম ও গণতন্ত্রের জাহিলিয়াত ছেড়ে পরিপূর্ণ ইসলামের দিকে ফিরে আসুন এবং মানুষকে ডাকুন। আমরা আপনাদেরকে আহ্বান করি আল্লাহর নবীর দেখিয়ে দেয়া পথে হাঁটার জন্য, তার নববী মানহাজের অনুসরণের জন্য, তাওহীদ ও জিহাদের পথে হাঁটার জন্য এই জনপদের মানুষগুলোকে প্রস্তুত করার জন্য। কারণ এ পথেই রয়েছে সম্মান, মর্যাদা ও বিজয়। كوني سلاما أنت خالقها السلام